আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা, আপনাদের জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষি ও জীবন। আজ আমরা এসেছি নাটোর জেলা সিংড়া থানা বনকরাইল গ্রামে। এই জায়গায় আমরা আসার কারণটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পেলাম যে এক কৃষক কচু চাষ করেছে। তো আসলে কচুটা মানে কেমন লাভজনক কিনা এই জিনিসটা আসলে আমরা জানার জন্য আজকের মূলত এই ভিডিওটা করা। তো চলুন দেরি না করে আমরা কৃষক ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? তো আলহামদুলিল্লাহ। এত মানে চাষবাস থাকতে, এত ফসল চাষ থাকতে আপনি কচুটা কেন বেছে নিছেন? কচু বাছা নিলাম। এর আগে কাঁচামরিচ করেছিলাম বা জি জি জি। কাঁচামরিচ করেছিলাম। ব্যয়বহুল পরিশ্রম, দিন রাত 24 ঘন্টা খরচটা অনেক বেশি খরচা বেশি, কীটনাশক বেশি ব্যবহার করা লাগে। জি। এটা করার পরে আমি দেখছি যে খুব অল্প ব্যয়, অল্প খরচে। অল্প খরচে, খুব জি সীমিত খরচ, পরিশ্রমও খুব কম। হ্যাঁ, জি। লাভ বেশি। লাভ বেশি। লাভ তো বেশি। কতটুক জায়গার উপর আছে আপনার এটা? এটা আমার টোটালে আছে হচ্ছে 18 শতক। 18 শতক জায়গার উপর 18 আছে। শতক। আচ্ছা, 18 শতক জায়গার উপর কতটা মানে যে চারা আছে আপনার এখানে? মানে এখন বর্তমান চারা আছে 18 শতকের ওপর, তাও তোমার 4000 হবে। 4000 হবে। 4000। আচ্ছা, এই যে একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব কতটুকু? একটা চারার থেকে আরেকটা চারার দূরত্ব হচ্ছে 24 ইঞ্চি। 24 ইঞ্চি। 24 ইঞ্চি। 24 ইঞ্চি চতুর্দিকে 24 ইঞ্চি করে। এই দূরত্বটা রাখার কারণটা কি? এই দূরত্বটা রাখার কারণে একটা গাছের ডাল যেন আরেকটা ডালের সাথে না থাকে। না থাকে। আর যেটা মানে কচুর লতিটা যেটা বের হয় এটা যেন ভালোভাবে প্রসারিত হতে পারে, এই জন্য আর কি। তো আচ্ছা, এখান থেকে আপনারা মানে কচুর লতি তো বিক্রি করেছেন এখান থেকে? হ্যাঁ, লতি বিক্রি করছি, এই চারা বিক্রি আচ্ছা, চারা, এই চারা শুনলাম আজকে এসে আমরা জি জি। হ্যাঁ, ওই জন্য উঠেছি। আচ্ছা, এর আগে আপনারা কতশো চারা বিক্রি করছেন? এর আগে 18 শতক জমিতে চারা বিক্রি করছি 11,000 আর হলো 4,000। 11 চারে 15, জি, ওই 17-18,000। 17-18 হাজার চারা বিক্রি করছেন। আচ্ছা, কত করে পিস এই চারাগুলো বিক্রি করছেন? চারাটা এই চারাটা আজকে বিক্রি করছে 2.5 টাকা। 2.5 টাকা পিস। 2.5 টাকা। আজকেও আপনারা মানে অর্ডার আছে হ্যাঁ, আপনাদের? আজকে চারার অর্ডার আছে? মালই তুলি। জি জি জি। কত অর্ডার আছে আজকে আপনাদের? আজকের অর্ডার আছে 2500, 3,000। 2500, 3000 আসার কথা তো একজনের মাল উঠাচ্ছি। ও আচ্ছা আচ্ছা। তো এটা 2 টাকা পিস? 2.5 টাকা। 2.5 টাকা পিস। আচ্ছা, ঠিক আছে। তো এই যে কচুর জমিতে মানে সার ওষুধ কেমন ব্যবহার করা লাগে? আর ওষুধ খুব কম। খুব কম। খুব কম। এই যে আজকে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ 15 দিন পর আবার 10 কেজি 15 দিন। জি জি জি। আজকে কতটুকু সার দেওয়া হচ্ছে? কি আজকে কি? 10 কেজি 10 কেজি সার। কি কি মানে সার আছে এখানে? ওই টিএসপি, ইউরিয়া আর হচ্ছে ব্লোজেন মিশেল করে। প্রয়োজন বিশাল করে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। বেশি তাহলে কীটনাশকের প্রয়োজন হয় না। খুবই সীমিত। তো চারা আচ্ছা, আপনারা যে প্রথমে যখন শুরু করেন এই চারাটা আপনারা কোথা থেকে সংগ্রহ করছিলেন? এটা নিয়ে একটু দিনাজপুর বাবা। দিনাজপুর থেকে। জি, মানে কতশো পিস চারা ছিল এখানে? এটা দিনাজপুর থেকে নিয়ে আসছি 2400 পিস। এটা কোরিয়া সার্ভিস। মানে এটার নাম কি? এই কচুর নামটা কি? লতিরাজ। লতিরাজ কচু। মানে আপনারা লতিরাজ কচু কেন বেছে নিলেন? এটা বেছে নিলাম স্পেশাল কোনো অল্প টাইমে ফসলটা পাওয়া যায়। অল্প টাইমে ফসলটা পাওয়া? 45 দিনের এই যে লতি বার আছে, এই যে লতি। আর এই জি, জি। জাতটা খুবই ভালো, বুঝছো? এই জাতটা খুবই ভালো। এর মধ্যে সারা দিন থাকলেও গা চুলকায় না। আচ্ছা এর আচ্ছা, মানে মধ্যে এই সুবিধাটা আছে যে সুবিধা খুবই মানে ভালো। কচু আমরা জানি যে কচু মানে গা অনেকে চুলকায় বা ভয় দেখালো যে এর ভেতরে হচ্ছে চুলকানি জি বেশি। জি জি। তো এর ভেতরে এই কচুটার জাত খুবই ভালো। এর ভেতরে নাম লেবারে গা চুলকায় না। চুলকায় না। না। এই উপকারটা এই লতিরাজের এই উপকারটা। এই উপকার এই লতিরাজ। চাচা, যদি কেউ আমাদের দর্শক যদি চায় যে চারাটা নিবে, নতুন উদ্যোগী নিবে, তাহলে সেক্ষেত্রে সে কিভাবে এটা পেতে পারে আপনাদের কাছ থেকে? আমাদের কাছ থেকে ওই স্ক্রিনে নাম্বার থাকবে। হ্যাঁ জি, আমরা হ্যাঁ, স্ক্রিনে নাম্বার আপনি দিয়ে থাকবে। দেবো। হ্যাঁ, হ্যাঁ, ওই নাম্বারে যোগাযোগ করলে যত দূরত্বই হোক আমরা কুরিয়ার সার্ভিসে মাল পৌঁছাবো। কুরিয়ার সার্ভিস করে মাল হ্যাঁ। পৌঁছাবেন। তো আচ্ছা, এটা মানে কতদিন পর্যন্ত ধরেন আজকে আপনারা উঠালেন, আজ শুক্রবার, আজ যদি আপনারা এটা উঠান তাহলে এটা কতদিন পর জমিতে সে রোপণ করতে পারবে? আজকে উঠলে সে ম্যাক্সিমাম 5 দিন ধরে রাখতে পারে। 5 দিন ধরে রাখতে পারবে। এর মধ্যে কুরিয়ার সার্ভিস যত তাড়াতাড়ি মালটা পৌঁছানো যায়, আপনি দ্রুত সেবা দিয়ে থাকেন আর কি। তো সেক্ষেত্রে দর্শকদের মানে কিছু বলবেন যে এটা আমি কচুটা? একটা কথাই বলবো কৃষক ভাইদের, জি এই আবাদটা খুবই সীমিত খরচ, জি খুব লাভজনক আবাদ। 1 মাসের থেকে 45 দিনের মধ্যে এই ফসলটা তুলতে পারবেন।
আপনি সবাই আবাদ করেন। আমি দেখতেও পাচ্ছি যে দেখেন এত ছোট হওয়ার পরও, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, তো এত ছোট হওয়ার পরও দেখেন এখান থেকে লতিটা বের হয়েছে। প্রতিটা গাছ, প্রত্যেকটা গাছেরই আমি দেখতে পাচ্ছি যে লতি বের হয়েছে। এই গাছটার বয়স হচ্ছে 15 থেকে 20 দিন। 15 থেকে 20 দিন এই গাছটার বয়স। এটা এই জমিতে কোনো মানে আঘাত না পাত, হ্যাঁ, জি, এটা জি। যখন উঠে অন্য জন যাবে তখন জি, জি। গাছটা তো জি, মানে জি। ধরে উঠতে সময় লাগবে। জি, জি, জি। আর এখানে এই গাছটার বয়স সর্বোচ্চ 20 দিন হচ্ছে। 20 দিন হচ্ছে। 20 এর দিন। আগে আপনারা কতদিন আগে মানে চারাটা বিক্রি করেছেন আর কি? এর আগে আমরা ওই যারা চারা নিছে জি, জি, এরা জি। বলছে যে আমাদেরকে চারা ম্যাক্সিমাম 1 মাস বয়সে চারা দিতে হবে। 1 মাস বয়সে। 1 মাস বয়সের, 1 মাস 1 মাস বয়সের চারা কারণটা কি? দিতে হবে। 1 কারণটা মাস কি? বয়সের চারাটা মানে যে আরো তরতাজা হয়, মোটা পুষ্ট তাজা হয়। হয় আর পুষ্ট হয়। পুষ্ট হ্যাঁ। হয়। আচ্ছা, এটা রোপণ করার সাথে সাথে আর এটা- রোপণ যে করবে, রোপণ করার ক্ষেত্রে এই চারাটার মাথা কাটে দিতে হবে। এই মাথা এই কেটে মাথাটা কেটে হ্যাঁ, কেটে দিতে কেটে দিতে কেটে হবে। দিতে হবে। মাথা আচ্ছা, কেটে কেটে দেওয়া লাগবে, এইগুলো কেটে দেওয়া লাগবে। এই শিকড়গুলো কেটে দিতে হবে। সম্পূর্ণ না, সম্পূর্ণ কেটে দিলে তো আবার ইয়ে হয়ে যাবে, মানে সেটে দেওয়া লাগবে সুন্দর করা, মানে জমিতে রোপণ করার জন্য। তো সে সে জাত কিন্তু লতিরাজ। জি, জি, লতিরাজ জাত। তো সেক্ষেত্রে আপনারা এই যে লতি কতটুকু বিক্রি করেছেন আপনারা? লতি বিক্রি করছি এই 28 শতক জমির থেকে জি। 250 কেজি। 250 টাকা। বাজারে কত টাকা কেজি? বিক্রি? এটা আমি ওই রমজান পাইকারি? মাস থেকে বিক্রি শুরু করছি। জি, জি, জি। হ্যাঁ, শীতকাল খুব জি। কম খাই, তারপরেও আমি বাজারে জি। 50 এর নিচে পাইকারি দিই নাই। 50 এর নিচে পাইকারি দেন নাই। তো আপনারা এ যাবৎ পর্যন্ত এই যে চারাটা কতশো পিস চারা বিক্রি করছেন? এই জাত পর্যন্ত চারা বিক্রি করছি 18,000। 18,000 এর মতো। আচ্ছা, 18,000 এর মতো আপনারা চারা বিক্রি করছেন। তাতে আপনাদের এই 18 শতক জায়গা থেকে আপনারা কত টাকা? 18 শতক জায়গা থেকে ওই তো গড়ে 2.5 টাকাও বিচ্ছে, এভারেজে 2 টাকা ধরলে জি। 18 দুগুণ 36,000 টাকার চারা বিক্রি হয়। মানে টোটাল 36,000 টাকার চারা বিক্রি চারা করছেন। বিক্রি করছি। আর লতি বিক্রি করছেন কত টাকা? লতি বিক্রি করছি হচ্ছে 20,000। 20,000। 36, 20, 56। 56। 56,000 টাকা অলরেডি আপনারা এখান থেকে বিক্রি করছেন। বিক্রি আরো হবে। আরো আরো হবে। আরো- শুরু আমাদের। আমাদের হ্যাঁ, মানে শুরু এটা। আপনাদের এটা শুরু, আরো হবে। তো সেক্ষেত্রে খরচটা কেমন হয়েছে আপনাদের? খরচ আছে মানে আমার A to Z? এ টু জেড। এটা ওই চারাতে আসছে হচ্ছে 2400 চারা, জি, 4800 টাকা। জি, হ্যাঁ, জি, জি, নিচে আমরা একটু কম রেটে পাচ্ছিলাম, আমরা এই আবারটা করতে যাচ্ছিলাম না। জি, জি, উনি জোরপূর্বক করে দিছে, যার জি। কারণে আমাদের কাছ থেকে একটু চারার দাম কম নিছে। জি, জি। হ্যাঁ, নিছে। এটা খরচ আছে, মানে চারাতে খরচ আছে 24 দুগুণ 4800, আর ওই সার ওষুধে গেছে 1300। 1,300। তাহলে 8,000 টাকা। 8,000 টাকা। 8,000 টাকার মতো খরচ হয়েছে এই 18 শতক জায়গার উপর হ্যাঁ, আপনাদের। হ্যাঁ, আচ্ছা, আপনারা দর্শকদের উদ্দেশ্যে আমি জানাতে চাই যে আসলে এই কচুটা আমরা আসলে গ্রামের মানুষ তো, আমরা মানে কচুটা আমরা আশেপাশেই পেয়ে থাকি, তাই না? যার কারণে আমাদের কিন্তু এরকম ভাবে মানে আমরা কখনো মানে কল্পনা করিনি যে এরকম ভাবে লাভ আসবে এই কচু থেকে। তো যাই হোক, আমি আসলে জানতাম না যে কচুতে এত লাভ। তো আমি দর্শকদের একটাই মানে কোথাও জানাতে চাই যে আপনারা অবশ্যই, যদি আপনারা যদি করতে চান অল্প পরিসরে, হ্যাঁ। অল্প পরিসরে প্রথমে আপনারা করবেন। করার পর যদি আপনাদের লাভজনক হয় তাহলে আপনারা বিশাল পরিসরে করতে পারেন। তো সেক্ষেত্রে চাচা, এই জমিটা যে প্রস্তুতির বিষয়টা আমি এটা মিস করে গেছি। প্রথমে ওই প্রস্তুত। চাষ করার আগে জি, জি। 18 শতক জমিতে 10 কেজি চুন ব্যবহার করছি। প্রথমে চুন ব্যবহার করছেন, তারপর এখানে পুকুরে মানে যে চুন দেয়, হ্যাঁ, ওই চাষ করছেন কি দিয়ে জমিটা? চাষ করছি টিলের দিয়ে, টিলের পাট টিলে। টিলার দিয়ে। জি, তারপরেও যদি আপনাদের যদি মানে তবে চাষের চাষ সময় জমিটা ওই যে আমরা সাধারণত যেভাবে বিচুন ফালাইন কাসলা যেভাবে তৈরি করছি, ওইরকম জি, জি। সমান করতে এইভাবে হবে। সমান করে মানে যে আওয়াল করতে হবে, আওয়াল করে জমিটা সমান করতে হবে ভালো করে। জি, নিচে কি কোনো সার, নিচে সার দিছি, জৈব সার ব্যবহার? জৈব দিছি, জি। ইউরিয়া, টিএসপি এইগুলোই। জি, জি, জি। এভাবে জমিটা প্রস্তুত করে নেওয়ার পর তারপর আপনারা এখানে বীজটা বপন করছেন। হ্যাঁ। আচ্ছা, এই বীজ বয়স কতদিন হচ্ছে? বয়স হচ্ছে 2.5 মাস। হ্যাঁ। 2.5। দর্শকদের উদ্দেশ্য কিছু বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো, চারার মধ্যে কিন্তু আমার মার আছে। আচ্ছা। আপনি কিন্তু চারা আমি সঠিক না দিয়ে আপনি আবাদের লস ও করবেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, জি, জি, সেটা জি। হচ্ছে একটা চারা হয় সুস্থ সবল চারা হতে না, হবে। না, 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 যে লতি আছে না, জি, জি, লতির মাথার থেকে জি। এইটা চারাটা নিয়ে লাগালে সে লাভবান হবে। ও আরেকটা আচ্ছা, আছে হচ্ছে ঢাকুরের মধ্যে বাড়ায়। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, জি। সেটা আমরা কেটে ফেল দিই, যেতে আমরা এটা ব্যবসায় ধরে নিছি। ও হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। কাস্টমার ঠকান যাবে না। জি, আমিও একটু এখানে অ্যাড করতে চাই যে আসলে সততা থাকলে মানে এইরকম ক্যামেরার সামনেও বলা যায়।
আর সততা যদি ভিতরে না থাকে তাহলে গোপনীয়তা বজায় রাখে। তো যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগলো এতক্ষণ কথা বলে, যে আপনি যে মানে কোন চারাটা ভালো আর কোনটা ভালো না, এই জিনিসটা যা কোনো ব্যবসায়িক আসলে এরকম ভাবে বলে না, আপনি যে বলছেন, আসলে আমি আমার দিক থেকে মানে আন্তরিকভাবে খুবই মানে খুশি হয়েছি আর কি। তো তাহলে সুস্থ সবল চারা হতে হবে, আর এটা মানে আর বিশেষ করে আপনি যাই যেখান থেকে লিখ, জি 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 এটা লতিরাজ চারা নিতে হবে। নিতে হবে। অনেকে হয়তো বলবে যে এটাই লতিরাজ, সেটা চেনার উপায় কি? জি জি, এটা চেনার কিন্তু উপায় কি? আপনি চিনতে পারবেন না। আচ্ছা আচ্ছা, চেনার উপায়টা কি? চেনার চেনা উপায়, প্রতিটা গাছের গোড়ায় দেখবেন লাল আছে, লতি আছে। লতি আছে, লতি আছে। লাল লতি আর কি। জি এর জি, চাইতে বড় গাছ আছে দেখবেন লতি নাই, লতি নাই, এটা কিন্তু লতিরাজ না। জি জি, মানে লতিরাজটার নামকরণ করাই হয়েছে যে ছোট থেকেই মানে এখান থেকে লতি বের হবে, যার কারণে এটা লতিরাজ নামকরণ করা হয়েছে। তো ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য। আপনাদেরকে আমরা দেখালাম যে আসলে কচু কিভাবে চাষ করতে হয়, একজন কৃষকের সাথেও আমরা কথা বললাম। তো এই কচুটা কিন্তু আমি আপনাদের আরেকটু জানাতে চাই যে এই কচুটা কিন্তু আপনারা 12 মাসে চাষ করতে পারবেন, এলাকা ভিত্তিক। তো সেক্ষেত্রে আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি, আমি শাহিন। আল্লাহ হাফেজ।